আমরা যারা গ্রামে বসবাস করি তারা এই আলুটা খুব পরিচিত একটা আলু। ছোটোবেলায় এই আলুটা নিয়ে অনেক অনেক ধরনের স্মৃতি জড়িয়ে আছে। ঘুম থেকে উঠলে বিকালবেলা মা কয়লার আগুনে পুড়িয়ে রাখতো। কি সুন্দর স্নিগ্ধ একটা ঘ্রাণ আসতো। সেদিনগুলো হারিয়ে গেছে জীবন থেকে। যাই হোক, আজকে আমরা সিদ্ধ করে বা পুড়িয়ে আলুটা অনেকে খেয়েছি। আজকে একটু ভিন্নভাবে জাল জাল করে এটা দিয়ে একটা দারুণ একটা রেসিপি তৈরি করব। চলুন তাহলে দেখি। আমি সামান্য তেলে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, কয়েকটা রসুন দিয়ে আমি এটাকে ভালোভাবে তেলে নেড়ে নিব। এখানে আমি ধুয়ে রাখা আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবং পানিটা একবারে টেনে আলুগুলোকে লাল লাল করে নিলাম। এইদিকে আমার পেঁয়াজ আর রসুনটা হয়ে গেল। এখন এখানে আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি ভালোভাবে মচমচে করে টেলে নিব। শুকনা মরিচটা যখন টেলে নেওয়া হয়ে যাবে আমি এটাও উঠে নিলাম। সাথে আমি এদিকে দিয়ে দিলাম বরবটি, তাও ফ্রেশ অর্গানিক বরবটি। আজকে শুধু ভর্তাই হবে। যাই হোক, এখন আমি এখানে ভালোভাবে পানিটা টান টান হয়ে গেলে এটা নামিয়ে এভাবে চুলে নিব। চিলে নেওয়ার পর আমি এখানে পরবর্তী পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিব ধনিয়া কুচি পাতা, তারপরে স্বাদমতো লবণ, টেলে রাখা মরিচ এবং পেঁয়াজ এবং রসুনটা নিয়ে এখন আমি এটাকে বাটায় সুন্দরভাবে পিষে নেব। তবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অনেকে আমাকে ভীষণ ভালোবাসেন, দেশ কিংবা বিদেশ থেকে সবসময় আমাকে ফলো করেন এবং আমার ভিডিওগুলো আপনাদের যদি অতটুকু ভালো লাগে এবং উপকার আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের সুন্দর মতামত দিতে ভুলবেন না। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। যাই হোক, আমি সবগুলোকে এভাবে ভালোভাবে পিষে নিব। আলুটা যেহেতু নরম, এটা হাত দিয়েও আমি বা আমরা কষলিয়ে নিতে পারি, কিন্তু আমি হাত দিয়ে নিব না। এটা পাটায় এটাকে আমি খুব একটা বেশিও পিষবো না, মানে আলতোভাবে এটাকে আমি পিষে নিব অন্যান্য উপকরণগুলোর সাথে। এভাবে আমি পিষে নিয়ে এটা পিষা হয়ে গেলে আমি সবগুলো আলুকে এখানে সব কিছু দিয়ে ভালোভাবে এখানে আমি একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আরেকটা জিনিস এখানে অ্যাড করব, যেটা না করলে না। এটা দিলে আপনি দারুণ ধরনের একটা সেন্ট আসবে, সেটা হচ্ছে রাঁধুনি সরিষার তেল। এটা আমি পরিমাণ মতো এখানে দিব। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, অনেকে একটু কম কিংবা বেশি দিয়ে এটাকে আরও একবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এরপর এটাকে উঠিয়ে নিব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার একটা দারুণ একটা মজার খাবার। আপনি দুপুরে ভাতের সাথে, গরম ভাতের সাথে, সকালে পান্তা ভাতের সাথে এটা কিন্তু ভীষণভাবে জমে যায়। একটু খেয়ে দেখবেন। জীবনে এই প্রথম তৈরি করলাম জাল জাল, সেই দারুণ খেতে। আমরা দুপুরে ভাতের সাথে খেলাম 2 ধরনের ভর্তা, সাথে পান্তা ডাল। অবশ্য ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন।